ওখানে ঘোরাঘুরি করছিস এত রাতে? কর্কশ এবং গমগমে গলায় প্রশ্নটা ভেসে এলো নিকষ কালো অন্ধকার ভেদ করে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কয়েকটা ছিঁচি পোকার এক টানা ডাক আর ভেজা পাতার ওপর দিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়ার শোঁ শোঁ শব্দ। বিদ্যুতের চমকে পলকের জন্য দেখা গেল জীর্ণ ভাঙা দেওয়ালের একটা কাঠামো। মনে হলো যেন কোনো পুরনো মন্দির বা পুরা বাড়ির ধ্বংসস্তূপ। দিচ্ছিস না কেন? আবারও সেই হুঙ্কার। এবারে শব্দটা যেন কাছে এগিয়ে এলো। বুকের ভেতরটা কেমন ধুকফুক করছে। মনে হচ্ছে কেউ যেন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। পায়ের তলার মাটি যেন ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। হতভাগা, কথা কানে যাচ্ছে না তোর? এবারে একটা অট্টহাসি মিশে এলো কণ্ঠস্বরের সঙ্গে। হাসিটা এমনই বিভৎস যে মনে হলো বহু যুগ ধরে জমে থাকা পাবাচার যেন একসঙ্গে মুখ দিয়ে বেরিয়ে আসছে। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলছি আমি। মনে হচ্ছে কেউ অদৃশ্য হাত দিয়ে আমার গলাটা টিপে ধরেছে। পালাতে চাইছি, কিন্তু আমার দুটো পা মাটির সঙ্গে আটকে রয়েছে। ভয় পাস না বৎস, আমি তোর কোনো ক্ষতি করব না। তবে এখানে কি করছিস সেটা তো বলবি। এবারে কণ্ঠস্বরে কিছু পরিবর্তন এলো। কিছুটা যেন শান্ত শোনালো, কিন্তু তার ভিতরে একটা চাপা গর্জন যেন লুকিয়েছিল। ধীরে ধীরে সাহস সঞ্চার করে আমি ভাঙা গলায় বললাম, আমি আমি পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়েছিস? এত রাতে শ্মশানে পথ হারানো ছেলে মানুষ নাকি? আবারও সেই হাসি, তবে এবারে যেন কিছুটা ব্যঙ্গের সুর মেশানো। বিদ্যুৎ চমকালো আবার, আর সেই আলোতে দেখলাম এক বিশাল দেহী লোক গাছের কুঁড়ির ওপরে বসে আছে। তার শরীরটা তেল চকচকে, দীর্ঘ রুক্ষ চুল পিঠের ওপরে এলিয়ে পড়েছে, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে কিসের যেন একটা খুলি। লোকটার চোখ দুটো জলজল করছে যেন সাক্ষাৎ যমদূত। তুমি কে? আমার স্বর তখনও কাঁপছে। লোকটা আবার হাসলো। আমি এই শ্মশানের বাসিন্দা। এখানে যারা আসে তারা আর ফেরে না। তুই প্রথম ব্যতিক্রম। এই কথাটা শোনার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল। তবে কি এটাই শেষ? এই ভয়ঙ্কর লোকটার হাতেই আমার জীবনের ইতি ঘটবে? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, চলে যাব। লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টি যেন আমার মস্তিষ্ক ভেদ করে মনের কোণে উঁকি দিতে সক্ষম। তারপর সে বলল, কোথায় যাবি তুই এই রাতের অন্ধকারে? কোথায় যাবি? তখন আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সত্যিই তো, কোথায় যাব আমি? দিনের আলোতেও এই পথ আমার অচেনা, আর এখন তো ঘোর অন্ধকার। এখানে যখন এসেছিস তখন বস কিছুক্ষণ, আমার সঙ্গে দুটো কথা বল। আমার আর কিছু বলার সাহস ছিল না। ভয়ে ভয়ে লোকটার কাছে একটা পাথরের উপরে গিয়ে বসলাম। তুই কি জানিস এই শ্মশানের একটা নাম আছে? না, ঠিক মানে আমার এই শ্মশানের নাম কালকূট। বহু পুরনো শ্মশান। কত শত মানুষের চিতা এখানে জ্বলেছে, তার কোনো হিসাব নেই। কত তান্ত্রিক, যোগী, সাধক
এখানে এসেছেন সিদ্ধি লাভের আশায়। কেউ সফল হয়েছেন, কেউ হননি, আবার কেউ এসেছেন নিজের জীবন বলি দিতে। বুঝলি কিছু? কথাগুলো বলার সময় লোকটার গলার স্বর কেমন যেন অন্যরকম হয়ে গেল, যেন মনে হচ্ছিল গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। তুই কি তন্ত্র সাধনার কথা শুনেছিস? আমি মাথা নাড়লাম। ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্রের কাহিনী আমার খুব প্রিয় ছিল। বিভিন্ন সাধকদের অলৌকিক ক্ষমতার কথা শুনে আমার মন কৌতূহলে ভরে উঠত। মনে মনে আমিও চাইতাম যদি কোনোদিন এমন রহস্যের পথে পা বাড়াতে পারতাম। আমার মনে হয় তোর ভেতরে সেই বীজ লুকিয়ে আছে। তুই হয়তো ভবিতব্যের টানে এখানে এসেছিস। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার অন্তরের গভীরে প্রবেশ করছে। আমি অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। এই গভীর রাতে শ্মশানের মধ্যে এই ভয়ঙ্কর লোকটা আমাকে এমন কথা বলছে কেন? আমার নাম রুদ্রাক্ষ। আর তুই? আমার নাম অর্ক। অর্ক? বাহ, ভারী সুন্দর নাম তো। তো অর্ক, তুই কি সত্যি পথ হারিয়েছিস নাকি কোনো অন্য উদ্দেশ্য আছে তোরা? রুদ্রাক্ষের চোখে রহস্যের ঝিলিক ফুটল। আমি একটা ঠোঁক কিনলাম। সত্যি কথাটা কি বলা উচিত যে ছোটবেলা থেকে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করত, একটা অদম্য আকাঙ্ক্ষা ছিল কোনো অচেনা বা রহস্যময় শক্তিকে অনুসন্ধান করে ঘুরে বেড়ানোর। এই সত্যি কথাটা কি এই লোকটাকে বলা যায়? আসলে আমিও একজন সাধকের সন্ধানে বেরিয়েছি। সাধক? রুদ্রাক্ষের ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তা কিসের সাধনা করতে চাস তুই? আমি জানতে চাই যে জীবনের মানে কি, এই জগৎ সংসারে মানে আসল রহস্যটা কি। আমার মনে জমে থাকা প্রশ্নগুলো এক লহমায় বেরিয়ে এলো। তারপরেই রুদ্রাক্ষ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপরে গভীর গলায় বলল, যদি সত্যি জানতে চাস তবে অনেক কঠিন পথ পেরোতে হবে তোমাকে অর্ক। এই পথ ভয়ের, ত্যাগের আর রহস্যের। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। তবে শোনো, তোমার মতো অনেকেই আসে, তারা ক্ষমতার লোভে সিদ্ধি লাভের আশায় ছুটে বেড়ায়। আমিও দেখেছি তেমন অনেককে। তাদের মধ্যে কেউ সফল হয়, আবার অনেকেই মাঝ পথে হারিয়ে যায়। রুদ্রাক্ষের মুখে নিজের অতীতের কিছু লক্ষণ শুনে আমি এক প্রকার চমকে উঠলাম। সে তার সাধনার দ্বারা অধিকৃত শক্তি দিয়ে সবটা বলে দিল। সে বলল, ছোটবেলা থেকেই আমার মধ্যে নাকি কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যেত, যা আজ আমার কাছে বিস্তৃত। আমি নাকি প্রায়ই এমন কিছু অনুভব করতাম যা সাধারণ মানুষে করে না। আমার শরীরে নাকি তান্ত্রিক কিছু জন্মগত চিহ্ন রয়েছে। এগুলো কোনো সাধারণ লক্ষণ নয় অর্ক। এগুলো তোমাকে সেই পথে আহ্বান জানাচ্ছে। তোমার ভাগ্য বলছে তুমি মধ্য বয়সের পর সংসার ত্যাগ করে তন্ত্র সাধনায় লীন হয়ে যাবে। আমি অবাক বিস্ময়ে রুদ্রাক্ষের কথা শুনছিলাম। আমার সম্পর্কে এত কিছু লোকটা কি করে জানে? রুদ্রাক্ষ আরো জানালো, এর আগে আমি বহু তান্ত্রিকের সান্নিধ্যে গিয়েছি, নিজের ক্ষমতার কথা বলেছি তাদের, কিন্তু তারা সুযোগ বুঝে আমাকে ব্যবহার করেছে। কেউ আমার দ্বারা সিদ্ধি লাভ করে আমাকে তাড়িয়ে দিয়েছে, আবার কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার শ্রমকে অযাচিতভাবে ব্যবহার করেছে। হ্যাঁ, স্বল্প সময়ের জন্য হলেও আমি এক একজন তান্ত্রিকের কাছে গিয়ে এক এক রকমের জ্ঞান লাভ করেছি, কিন্তু সেই জ্ঞান আমায় পথের দিশা দেখাতে পারেনি। তুমি হতাশ হয়েছিলে, তাই না? হ্যাঁ, মনে হচ্ছিল আমার জীবনের আর কোনো আশাই অবশিষ্ট নেই। কিন্তু তুমি তো হাল ছাড়োনি, কারণ তোমার ভেতরের সেই
অদম্য স্পৃহা এখনো বেঁচে আছে, আর সেই কারণেই আজ তুমি এখানে এসেছ। রুদ্রাক্ষের কথাগুলো আমার মনের ভিতরে নতুন আশার আলো জাগালো। সত্যিই তো, এত বাধা বিপত্তির পরেও আমি তো হাল ছেড়ে দিইনি। শোনো অর্ক, আমি তোমাকে সাধনায় শিক্ষিত করতে পারি, তবে তার জন্য তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। কি সেই কাজ? তোমাকে পঞ্চমুণ্ডী সাধনার কথা জানতে হবে। পঞ্চমুণ্ডীর সাধনা? এই সাধনার মধ্যে দিয়ে আমি তোমার সিদ্ধি ও সাধনার ক্ষমতাকে আরো আরো বৃদ্ধি করতে চাই। কথাটা শুনে আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই সাধনার কথা আমি শুনেছি, অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর একটি প্রক্রিয়া। তান্ত্রিক মতে পঞ্চমুণ্ডী সাধনার জন্য 5টি পশুর মাথার বা মস্তকের প্রয়োজন হয়। চণ্ডাল অর্থাৎ ডোম, শ্রীগাল অর্থাৎ শেয়া, মেজি, বিষধর সাপ, বিশেষত কালকেউটে এবং হনুমান, এই 5টি পশুর মাথা তোমাকে খুঁজে আনতে হবে। কথাটা শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। 5টা পশুর মাথা? এই কাজ আমি কি করে করব? যদি তুমি এ কাজ করতে পারো তবে তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। এটাই তোমার প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা, জেনে রেখো। আমি চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না অর্ক, শুধু চেষ্টা করলে হবে না, তোমাকে সফল হতেই হবে। মনে রেখো, এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রুদ্রাক্ষ আমাকে এই 5টি পশুর সন্ধানে বেরোনোর নির্দেশ দিল। কোথায় পাবো আমি এই পশুদের মাথা? কিভাবে জোগাড় করব? আমার মনে 1000টা প্রশ্ন ভিড় করতে লাগলো। অর্ক শ্মশান থেকে বেরিয়ে এলো। চারপাশের জঙ্গল আরো ঘন, গাছপালা যেন সারি দিয়ে দাঁড়িয়ে আছে কোনো প্রাচীন অতৃপ্ত আত্মার মতো। প্রতিটি পদক্ষেপে অর্কর মনে হচ্ছিল ওই শ্মশানের মাটি যেন তাকে গ্রাস করতে চাইছে। এই গভীর রাতে, এই অপরিচিত পরিবেশে সে যেন একা নয়, কোনো অদৃশ্য শক্তি যেন তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। কিছুক্ষণ হাঁটার পর অর্ক বুঝতে পারল সে পথ হারিয়েছে। হঠাৎ তার চোখ গেল দূরে একটা ম্লান আলোর দিকে। আলোটা স্থির নয়, যেন দুলছে। ভয় আর কৌতূহল মেশানো এক অদ্ভুত অনুভূতি নিয়ে সে সেই আলোর দিকে এগিয়ে চলল। আলোর উৎস খুঁজে সে একটা ছোট ভাঙাচোরা কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরটার চারপাশে আগাছার জঙ্গল। দেখে মনে হয় বহু বছর ধরে এখানে কেউ থাকে না। ধীরে ধীরে সে দরজা ঠেলল। ক্যাঁচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে যা দেখল তাতে তার সারা শরীর শিউরে উঠল। কে আপনি? ঘরের এক কোণে একটা ছোট্ট মাটির প্রদীপ টিম টিম করে জ্বলছে। সেই ম্লান আলোতে সে দেখতে পেল মেঝেতে একটা ভাঙা চৌকির ওপর একটি জীর্ণ কঙ্কাল পড়ে আছে। কঙ্কালটার মাথার খুলিটা যেন বিকৃত হয়ে গেছে, আর দুটো চোখ কঠোরাগত। চারপাশে ছড়ানো ছিটানো রয়েছে কিছু পুরনো হাড়গোড়। গন্ধটা পচে যাওয়া মাংস আর মরার মতো।
অর্ক ভয়ে পেছনে ফিরে চলে আসতে চাইল, কিন্তু তার পা দুটো যেন নড়তে পারছিল না। সেখানে আবছা অন্ধকারের মধ্যে একটি বৃদ্ধকে বসে থাকতে দেখল সে। বৃদ্ধ শরীর থেকে মাংস খসে পড়ছে। ওই খুলির মাথাগুলিকে চেটে চেটে খাচ্ছিল সে। অর্ককে দেখা মাত্রই একটা বিকট হাসি হাসল ওই বৃদ্ধ। কে তুই এখানে এসেছিস? কি চাই তোর? জানিস না এখানে যে আসে সে একা ফিরে যেতে পারে না? বৃদ্ধর কোটরাগত চোখের মধ্যে দিয়ে যেন আগুন ঝলসে উঠল। অর্ক চমকে উঠল। ভয় তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমার নাম অর্ক। আমি জানি তুই সাধনার জন্য চণ্ডালের মাথার খোঁজে এসেছিস। আমি সেই চণ্ডাল, কিন্তু আমি এখন জীবিত নই, মৃত। আমাকে শেষ করে তোকে এই খুলি নিতে হবে, নচেত নয়। কারণ পঞ্চমুণ্ডির আসনে এই খুলির প্রয়োজন। ডোম কোনো জাতপাত মানে না। সে অহংকার ও লজ্জাদি ত্যাগ করে মরা পোড়ায়। তাই তার খুলি অনন্য শক্তির অধিকারী। তন্ত্রক্রিয়ার এই খুলি অহংকারহীনতার প্রতীক রূপে কাজ করে। তাই ডোমের খুলির গুরুত্ব এই ক্রিয়ায় এত মুখ্য। তবে এত সহজে আমার খুলি তুই পাবি না। এর জন্য তোকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বল, তুই কি প্রস্তুত? আছে তোর সেই সাহস? আছে তোর সেই সাহস? অর্ক বুঝতে পারল এই কোনো সাধারণ প্রাণী নয়। এ এক ডোমের মৃত আত্মা, যে এত কাল এই শ্মশানে থেকে মৃতদের প্রতি তার কর্তব্য পালন করেছে। সে তার গুরুদেবের কথা স্মরণ করল। গুরুদেব তাকে বলেছিলেন অহংকার মুক্ত থেকে কাজ করতে হবে, তবেই সে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। সে নিজের মনকে আশ্বস্ত করল। তুই কি জানিস এই খুলিগুলো আমারই অংশ। এরা শুধু মাংসপিণ্ড নয়, এরা আমার প্রাণ শক্তি বহন করে। যদি এই মাথাটা তোর ক্রিয়ার কার্যে প্রয়োজন পড়ে, তবে এর বিনিময়ে তোকে অনেক বড় মূল্য চোকাতে হবে। অনেক বড় মূল্য। তোকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দিস, তবে তোর নিজের মুন্ডুটাকেই আমি আজ আমার ভোজন বানাবো। আমার ভোজন বানাবো। কি সেই প্রশ্ন? আমার প্রশ্নের জবাব দে এবার। বল, জ্ঞান কি মুক্তি নাকি বন্ধন? যদি তুই একজন অহংকার মুক্ত প্রাণী হোস, কেবল তখনই তুই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবি। না হলে তুই আজকে আমার রসালো ভোজনে পরিণত হবি। অর্ক ভাবতে লাগলো। রুদ্রাক্ষের কথা মনে পড়ল তার। এক একজন তান্ত্রিকের সান্নিধ্যে গিয়ে সে এক এক রকমের জ্ঞান অর্জন করেছিল, কিন্তু সেগুলি তার মার্গদর্শন করাতে পারেনি। তার মানে সে যে জ্ঞান পেয়েছে সেটা হয়তো তাকে মুক্তির পথ দেখাতে পারেনি। তাহলে কি
জ্ঞান বন্ধন। যদি জ্ঞান মুক্তি হতো তাহলে সে এতকাল কেন ঘুরছে? কেন তার মন এত অস্থির? সে কি তবে ভুল জ্ঞান অর্জন করেছে? হঠাৎ তার মনে রুদ্রাক্ষের শেষ কথাগুলো ভেসে উঠল। যদি তুমি এই কাজ করতে পারো তবে তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। সিদ্ধি মানে মুক্তি, আর সেই মুক্তির জন্য প্রয়োজন জ্ঞান। তুই কি চুপ করে থাকবি অর্ক? কিরে, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে তোর? তোর সময় কিন্তু ফুরিয়ে আসছে অর্ক। অর্ক চোখ খুলল। সে দেখতে পেল ওই মৃতের জ্বলন্ত চোখ দুটো তার দিকেই তাকিয়ে আছে। সে অপেক্ষায় রয়েছে নিজের শিকারের। তরতাজা ভোজন পেলে মন্দ হয় না। ওই লোলুপ দৃষ্টিগুলি তাকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছিল। তবুও নিজের অন্তস্থ জ্ঞানকে কাজে লাগিয়ে অর্ক নিজেকে প্রস্তুত করে তুলল। জ্ঞান একাই মুক্তি বা বন্ধন নয় প্রেত। তার গলায় তখন বেশ কিছুটা আত্মবিশ্বাসের সুর। জ্ঞান কেবলই একটা পথ। সেই পথের পথিক যদি সঠিকভাবে না চলে তবে সেই জ্ঞানই বন্ধন হয়ে দাঁড়ায়। আর যদি সেই পথিক সেটাকে সঠিক পথে প্রয়োগ করে তবে সেটাই মুক্তিকে ত্বরান্বিত করে। জ্ঞান তখন কেবলই তথ্য হয়ে সীমাবদ্ধ থাকে এমনটা নয়, সেটা তখন উপলব্ধি হয়ে ওঠে। সেই মৃত ডোমের প্রেতাত্মা কিছুক্ষণ অর্কের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার জ্বলন্ত চোখে একটা অদ্ভুত ভাব ফুটে এলো। তুই সঠিক উত্তর দিয়েছিস। আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। বহু যুগ ধরে এখানে কেউ আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। সবাই জ্ঞানকে হয় মুক্তি নয়তো বন্ধন বলেই ভেবেছে, কিন্তু কেউই বুঝতে পারেনি যে জ্ঞান নিজেই একটি নিরপেক্ষ শক্তি। আমার শরীরটা অবিচ্ছিন্নভাবে বাতাসের সাথে মিশে যাবে, আর তার পরিবর্তে এখানে পড়ে থাকবে একটা শুষ্ক খুলি। এই খুলি তুই তোর সঙ্গে নিয়ে যাবি। তুই আজকে কেবল এই খুলি সংগ্রহ করিসনি, সেই সাথে তুই আমার এতকালের এই বন্দি দশার থেকে মুক্তিও প্রদান করেছিস। তোর মঙ্গল হোক, তোর মঙ্গল হোক। কথাগুলো বলেই সেই মৃত ডোমের প্রেতাত্মাটি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। ধোঁয়ার মতো মিলিয়ে যেতে যেতে সে বলল, তোর প্রথম পরীক্ষায় তুই সফল হয়েছিস অর্ক। নে, এবারে তুই তোর পুরস্কার নে। ধোঁয়াটা পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর অর্ক দেখল কঙ্কালের পাশেই একটা নতুন মানুষের খুলি পড়ে আছে। খুলিটা রক্ত মাখা, একেবারে তাজা মনে হচ্ছে। খুলিটার চোখগুলো বিস্ফারিত, গন্ধটা তীব্র। তার মনে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। অর্ক খুলিটা হাতে তুলে নিল। খুলিটা ভারী, আর তার ভেতরে একটা অদ্ভুত শক্তি অনুভব করতে লাগলো সে। খুলির গাঢ় হরিদ্রাভ বর্ণটি তাকে আরো চমকে দিল। সে বুঝল ওই ডোম কোনো সাধারণ মানুষ ছিল না, সেও সাধক ছিল। তাই মৃত্যুর পরেও সেই শ্মশানের রক্ষক হিসেবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। খুলিটা শক্ত করে ধরে অর্ক কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো। রাতের অন্ধকার তখনও ঘন, কিন্তু তার ভেতরের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। অন্তরের আলো দিয়ে সে বাইরেটাকে আরো পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছিল।
সে জানত প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে সে পেরেছে। এই আত্মবিশ্বাস তার মনের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছিল। খুলিটা হাতে নিয়ে অর্ক যখন শ্মশানের রুদ্রাক্ষের কাছে ফিরে এলো, তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। রুদ্রাক্ষ একটা গাছের গুড়ির ওপর স্থির হয়ে বসেছিল। অর্কের পায়ের শব্দে সে চোখ খুলল। তার চোখ দুটোতে তখন একটা গভীর প্রশান্তি, কিন্তু তার সঙ্গে মিশেছিল এক অলৌকিক তীক্ষ্ণতা। তাহলে তুই ফিরে এসেছিস? রুদ্রাক্ষের কণ্ঠস্বরে কোনো বিস্ময় ছিল না, যেন সে জানত অর্ক সফল হয়েই ফিরবে। প্রথম পরীক্ষা কেমন ছিল? অর্ক সেই চণ্ডালের খলিটা রুদ্রাক্ষের সামনে রাখল। তার মনে তখন সেই ভয়ঙ্কর প্রেতের সঙ্গে হওয়া কথোপকথনের রেশ লেগে আছে। খুবই ভয়ঙ্কর ছিল গুরুদেব। আমি সেই চণ্ডালের মুখোমুখি হয়েছিলাম। ওই সেই সাধক ডোম, সে তো এই শ্মশানের এক প্রাচীন রক্ষক। সে সহজে কাউকে ছেড়ে দেয় না। তুমি তাকে কিভাবে শান্ত করলে? অর্ক তাকে তার পূর্ব অভিজ্ঞতার কথা জানাতে লাগলো। রুদ্রাক্ষ খুব মনোযোগ সহকারে সবটা শুনলেন। তুই সঠিক উত্তর দিয়েছিস অর্ক। জ্ঞান নিজে মুক্তি বা বন্ধন নয়, এটা নির্ভর করে সেই জ্ঞানকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরে। অনেকেই ক্ষমতার লোভে জ্ঞান অর্জন করবে, আর সেই জ্ঞানই তাদের বন্ধন হয়ে দাঁড়ায়। কিন্তু তুই বুঝেছিস জ্ঞান আত্মানুসন্ধানের পথ। তুই প্রথম ধাপ সাফল্যের সঙ্গে পার করেছিস। এই খুলিটা তোর জয়ের প্রতীক। একে যত্ন করে রাখ। এরপর তোর দ্বিতীয় পরীক্ষার পালা। তোকে একটি বীজির মাথা জোগাড় করতে হবে। কোথায় পাবো সেই বীজির মাথা গুরুদেব? বেজি হলো পৈশাচিক শক্তির প্রতীক। বেজির মাথা সহজে মেলে না। এর জন্য তোকে যেতে হবে এক নির্জন পরিত্যক্ত কালী মন্দিরে। সেই মন্দিরে বহু বছর ধরে কোনো পূজা হয় না, কিন্তু সেখানে এক ধরনের এক বিশেষ শক্তি জাগ্রত আছে। সেই শক্তি তোকে পথ দেখাবে, কিন্তু তার বিনিময়ে তোকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। রুদ্রাক্ষ তাকে একটা নির্দিষ্ট মন্দিরের কথা বলল, যা এই শ্মশান থেকে বহু দূরে এক গভীর জঙ্গলের গভীরে অবস্থিত। প্রতি অমাবস্যার রাতেই সেখানে নানান অলৌকিক ঘটনাও ঘটত। সেই মন্দিরে তুই এক পিশাচের মুখোমুখি হবি। সে তোর বিশ্বাসকে টলিয়ে দেবে, তোর আত্মাকে দুর্বল করার চেষ্টা করবে। মনে রাখিস, বিশ্বাসই তোর সবচেয়ে বড় শক্তি। আর আত্মত্যাগেই তোকে মুক্তির পথ দেখাবে। দিকভ্রষ্ট হলে কিন্তু চলবে না অর্ক। নিজের আত্মবিশ্বাস হারালে তোর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই যা করবে খুব সাবধানে করবে। মনে রাখিস, এই এক একটি পরীক্ষাই হলো তন্ত্রের এক একটি মূল্যবান ধাপ। সহজে বা হঠকারিতার দ্বারা এই ধাপগুলোকে পেরোনোর কাজ তো সহজ নয়। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। যা, এবারে তুই তোর পরবর্তী গন্তব্যের অভিমুখে প্রস্থান কর। যা। অর্ক রুদ্রাক্ষের কথাগুলো মনে গেঁথে নিল। সেদিন রাতটা সে নিরামিষ আহার করে ওই শ্মশানেই কাটিয়ে দিল। ভোর হওয়ার অপেক্ষা করতে লাগলো সে। ভোর হতেই অর্ক রুদ্রাক্ষের নির্দেশ মতো সেই পরিত্যক্ত মন্দিরের দিকে রওনা দিল। সূর্য যখন মাথার উপরে, পথ অত্যন্ত দুর্গম।
ঘন জঙ্গল, উঁচু নিচু পাহাড়ি পথ, আর পদে পদে বিপদের আশঙ্কা। দিন ফুরিয়ে ক্রমে রাতের ছায়া নামতে শুরু করল। তখন অর্ক দূর থেকে একটা মন্দিরের চূড়া দেখতে পেল। মন্দিরটা ছিল একেবারেই নির্জন, চারপাশে ঘন গাছপালা আর লতাপাতায় ভরা। তার মনে হলো যেন প্রকৃতি নিজেই মন্দিরটাকে গ্রাস করতে চাইছে। মন্দিরের কাছাকাছি যেতেই অর্ক একটা অদ্ভুত গন্ধ পেল। পচা মাংসের গন্ধ নয়, এ যেন এক অন্যরকম গন্ধ। পুরনো ধূপ, রক্তের শুকনো ছোপ আর এক অজানা শীতলতার মিশ্রণ। মন্দিরের মূল ফটক ভাঙা, আর ভেতরে জমাট অন্ধকার। অর্ক সাবধানে মন্দিরের ভেতরে প্রবেশ করল। চারপাশের দেওয়ালে শ্যাওলা জমেছে, আর কিছু মূর্তি ভাঙা অবস্থায় সেখানে পড়ে আছে। মাঝে একটা কালী মূর্তি, কিন্তু সেটার অবস্থাও খুব জীর্ণ। মূর্তির চোখ দুটো যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মন্দিরের ভেতরে বাতাস স্থির, যেন বহু বছর ধরে এখানে কোনো প্রাণীর আনাগোনা নেই। হঠাৎই মন্দিরের ভেতরে গভীর অন্ধকার থেকে একটা ছায়ার মতো কিছু নড়তে শুরু করলো। ছায়াটা ধীরে ধীরে ঘন হয়ে উঠল, আর একটা আবছা অবয়ব নিতে লাগলো। এই সত্তাটা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার শরীরটা যেন কালো ধোঁয়ায় তৈরি। চোখ দুটো লাল টকটকে, আর তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা। তুই এই পবিত্র জায়গায় কি করতে এসেছিস? তুই? আমি পঞ্চমুণ্ডীর সাধনার জন্য বেজির মাথার খুলে নিতে এসেছি। বেজির মাথা? তুই জানিস না এই বেজিগুলো কার? এরা এই মন্দিরেরই বলির উপাচারের কাজে ব্যবহৃত হয়ে থাকে, আর এদের আত্মা আমারই অধীনে থাকে। এত সহজে তুই তোর সাধনায় সফল হতে পারবি না। এর জন্য তোকে অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। তোকে মূল্য চোকাতে হবে। পারবে তুই? সাহস আছে তোর? যদি পারিস তবে এগো, তাহলে এই মুহূর্তে ফিরে যা। আমি হলাম স্বয়ং মৃত্যু। আমার একটা বেজির মাথার প্রয়োজন, তবে তার জন্য কি করতে হবে আমায়? আমি তোকে বেজির মাথা দেব, কিন্তু তার বিনিময় তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই মন্দিরে বহু বছর ধরে কোনো পুজো হয় না। আমি এইখানে বন্দী হয়ে আছি। আমার মুক্তির একমাত্র উপায় হলো একজন ভক্তের আত্মত্যাগ। তোকে তোর নিজের রক্ত দিয়ে এই মূর্তিটাকে স্নান করাতে হবে। যদি তুই তোর রক্ত দিয়ে এই মূর্তিটাকে সত্য করতে পারিস, তবে আমি মুক্তি পাবো, আর তুই বেজির মাথাটা পাবি। বল। নিজের রক্ত দিয়ে কালী মূর্তিকে স্নান করানো? এটা তো আত্মত্যাগের সামিল। রুদ্রাক্ষ আত্মত্যাগের কথা বলেছিল বটে, কিন্তু এইভাবে নিজের জীবন বিসর্জন দিতে হবে? অর্ক আর কথা বলতে পারল না। তার শব্দগুলো যেন তার কণ্ঠের মধ্যে বেঁধে আসতে শুরু করলো।
এই পরিস্থিতি যেন তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তবু সে জানত পঞ্চমন্দির আসন তৈরির কাজ অসম্পূর্ণ রাখলে চলবে না। যদি আমি তা না করি? তবে তুই এখান থেকে আর জীবিত ফিরতে পারবি না। আমি তোর আত্মাকে আমার কাছে বন্দি করে রাখবো, যেমন এই বেজিগুলোর আত্মাকে আমি বন্দি করে রেখেছি। এরাই মন্দিরের প্রসাদ ভক্ষণ করত। বেজি হলো বিবেচনার প্রতীক। পূজাস্থলে প্রসাদ গ্রহণ করায় তারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে সক্ষম হয়েছিল। তাই তন্ত্রের কাছে তাদের খুলি ব্যবহার করা হয়, কারণ এই খুলি শুদ্ধ চেতনার প্রতীকী রূপে কাজ করে। তাই পঞ্চমন্দির সাধনায় বেজির খুলির গুরুত্বপূর্ণতা এত অধিক। বেজি নিজের আত্মবলিদানের কথা ভাবে না। সে চতুর, সে কর্মঠ আর ভক্তবৎসল। আর তাই তুই যদি এই বেজিদের মতোই আত্মত্যাগী ও ভক্তবৎসল হতে পারিস, তবে আজ তুই তোর প্রসাদী দ্রব্য পাবি। অর্ক মন্দিরের ভেতরে একবার কালী মূর্তিটির দিকে তাকালো। মূর্তির চোখ দুটো যেন তাকে কিছু বলতে চাইছে। সে রুদ্রাক্ষের কথা মনে করল। বিশ্বাসই তোর সবচেয়ে বড় শক্তি, আর আত্মত্যাগই তোকে দেখাবে মুক্তির পথ। অর্ক ভাবতে লাগলো, তন্ত্র সাধনায় আত্মত্যাগের অর্থ কেবল নিজের প্রাণ বিসর্জন দেওয়া নয়, বরং নিজের অহংকার, নিজের ক্ষুদ্র স্বার্থ, নিজের কামনা বাসনাকে বিসর্জন দেওয়া। এই পিশাচ হয়তো তার বিশ্বাসকে পরীক্ষা করছে, তার আত্মত্যাগের অর্থ বোঝার ক্ষমতাকে যাচাই করছে। যদি সে নিজের জীবন দেয় তাহলে তো তার সাধনাই শেষ হয়ে যাবে। রুদ্রাক্ষ তাকে সাধনায় শিক্ষিত করতে চেয়েছিল, তার জীবন নিতে চায়নি। তাহলে এর অন্য কোনো অর্থ আছে কি? আমি রক্ত দেব, কিন্তু তার আগে তুমি আমাকে তোমার মুক্তির প্রকৃত অর্থ বলো। তোমার মুক্তি কি কেবল এই মূর্তিটাকে রক্ত দিয়ে স্নান করানোর সাথে সম্পর্কিত, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? পিশাচটা অর্কের কথায় কিছুটা অবাক হলো। তার লাল চোখে একটা অন্যরকম ঔজ্জ্বল্য ফুটে এলো। আমার মুক্তির প্রকৃত অর্থ? তুই কি মনে করিস রক্ত দিলেই তোর সব দায়িত্ব শেষ? আমার মুক্তি তো আমার এই 100 বছরের অতৃপ্তির মধ্যে। আমি এখানে বন্দী হয়ে আছি কারণ আমার কোনো ভক্ত ছিল না, এমন কোনো ভক্ত যে নিজের বিশ্বাস দিয়ে আমাকে প্রকৃত শ্রদ্ধা জানাবে। আমি কেবল রক্ত চাই না অর্ক, আমি চাই বিশ্বাস, আমি চাই আত্মত্যাগ, যা কেবল শরীরের নয়, আত্মারও। অর্ক বুঝতে পারল পিশাচটি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। অর্ক একটা ধারালো পাথরের টুকরো তুলে নিল। সে নিজের আঙুলের ডগায় পাথরটি দিয়ে সজোরে আঘাত করল। সাথে সাথে জায়গাটা ফেটে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত সে মূর্তির পায়ে দিল, 1 ফোঁটা, 2 ফোঁটা, এবং তার সঙ্গেই সে নিজেকে উৎসর্গ করতে লাগলো। তার মনে কোনো কামনা নেই, কোনো ভয় নেই, এবং নেই কোনো স্বার্থ, শুধু বিশ্বাস আর একাগ্রতা ছাড়া। আমি আমার বিশ্বাস তোমাকে অর্পণ করছি। আমার এই ক্ষুদ্র দেহ নয়, আমার আত্মাকে তোমার চরণে সমর্পণ করছি। আমার এই আত্মত্যাগ, যদি আমি নিজেকে তোমার সঙ্গে একাত্ম করতে পারি,
তবেই তুমি আমার এই বলিদান গ্রহণ করো। হঠাৎ মন্দিরের ভেতরে একটা তীব্র আলো জ্বলে উঠল। পিশাচটা আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, আর সেই ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো মন্দিরের গর্ভে। পিশাচের আর্তনাদ মিলিয়ে যেতেই মন্দিরের ভেতরের বাতাস হালকা হয়ে গেল, সেই পচা গন্ধ উধাও হয়ে গেল। অর্ক চোখ খুলে দেখল সেই পিশাচ আর নেই। তার বদলে মূর্তির সামনে একটা ছোট্ট বেঁজির খুলি পড়ে আছে। খুলিটা কালো পাথরের মতো শক্ত। অর্ক বেঁজির খুলিটা হাতে তুলে নিল। বেঁজির খুলি হাতে নিয়ে অর্ক যখন শ্মশানে ফিরল, তখন প্রায় মাঝরাত। রুদ্রাক্ষ একটা জ্বলন্ত চিতার সামনে বসেছিল। তার মুখ অগ্নিশিখার আলোয় রক্তিম দেখাচ্ছিল। অর্কের পদশব্দে সে ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টিতে তখন এক অলৌকিক তীক্ষ্ণতা ফুটে উঠল। তুই ফিরে এসেছিস অর্ক। দ্বিতীয় পরীক্ষা কেমন ছিল? আত্মত্যাগ কি সহজ ছিল? অর্ক বেঁজির খুলিটা রুদ্রাক্ষের সামনে রাখল। সহজ ছিল না গুরুদেব। পিশাচ আমার বিশ্বাসকে পরীক্ষা করছিল। সে চাইছিল আমি যেন নিজের প্রাণ বিসর্জন দিই। কিন্তু আপনার কথা মনে পড়তেই আমি উপলব্ধি করতে পারলাম যে আত্মত্যাগের অর্থ কেবল শারীরিক মৃত্যু নয়, তার আসল অর্থ হল অহংকার এবং নিজের ক্ষুদ্র কামনাকে বিসর্জন দেওয়া। রুদ্রাক্ষের দৃষ্টিতে নমনীয়তা ছলকে উঠল। সে যে অর্কের ভেতরের জ্ঞানচক্ষুকে জাগরিত হতে দেখেছে। হ্যাঁ অর্ক, অনেকেই এই ভুল করে। তারা মনে করে রক্ত ঝরালি সাধনা সিদ্ধ হয়, কিন্তু সাধনার ক্ষেত্রে আসল আত্মত্যাগ হলো নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া। তুই এই সত্য উপলব্ধি করেছিস, আর তুই দ্বিতীয় ধাপেও সফল হয়েছিস। সে বেঁজির খুলিটা হাতে তুলে নিল। এই খুলি তোর দ্বিতীয় জয়ের প্রতীক। তুই প্রমাণ করেছিস যে তোর আত্মিক শক্তি জাগরিত হচ্ছে। রুদ্রাক্ষ কিছুক্ষণ চুপ করে রইল। তার দৃষ্টি যেন দূরের অন্ধকারে নিবদ্ধ। তারপর বলল, এবার তোর তৃতীয় পরীক্ষার পালা অর্ক। তোকে একটি বিষধর সর্পের খুলি জোগাড় করতে হবে। কাল কেউটের মাথা নিয়ে আসতে হবে তোকে, আর এই কাজ খুবই কঠিন। গুরুদেব, কোথায় পাবো সেই সর্পের মাথা? সর্প সর্প কেবল বিষধরের প্রতীক নয় অর্ক। সর্প হলো সেই আদিম প্রবৃত্তির প্রতীক, যা মানুষকে কামনার জালে আবদ্ধ করে। লোভ, হিংসা, কাম, এই সবই সর্পের প্রতীকী প্রকাশ রূপে প্রকাশ পায় তন্ত্রে। সর্প যেমন নিজের বিষ দ্বারা তার শত্রুকে দমন করতে পারে, তেমনি দেব দেবতাদের বাহন হিসেবেও সে পূজিত হয়ে এসেছে। তাই সে ভক্তিরও প্রতীক, দেবত্বেরও প্রতীক। এই কারণে তার খুলি পঞ্চমন্দির আসন তৈরিতে এত জরুরি। এই খুলি দিয়ে আসন নির্মিত হলে তন্ত্রের মধ্যে ভক্তি আর শৌর্যের গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পায়। তাই এই মাথা তোর ভেতরের লালসা আর আসক্তিকে পরীক্ষা করবে। তোকে নিজের লালসা ও আসক্তিকে ত্যাগ করেই সর্পের ওই বিষের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তবেই তুই এই কাজে সফলতা অর্জন করতে পারবি। রুদ্রাক্ষ এবার এক নতুন স্থানের বর্ণনা দিল। এই শ্মশান থেকে বহু দূরে এক প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ আছে। সেখানে একটা ভাঙা কেল্লা আছে, আর তার গভীরে আছে একটা পাতাল কুয়ো। বহু শতাব্দী ধরে সেই কুয়োর মুখ বন্ধ, আর তার গভীরে এক অদ্ভুত শক্তি ঘুমিয়ে আছে। তোকে সেখানেই যেতে হবে। সেই শক্তি তোকে এই সর্পের সন্ধান দেবে। অর্ক রুদ্রাক্ষের কথা
মনোযোগ দিয়ে শুনল। রাতটা শ্মশানে বিশ্রাম নিয়ে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই অর্ক সেই অজানা গন্তব্যের দিকে রওনা দিল। পথ এবার আরো দুর্গম হয়ে উঠল। ঘন জঙ্গল ভেদ করে পাহাড়ি পথে চড়াই উতরাই পেরিয়ে অর্ক চলতে লাগলো। একসময় সে একটা সমতল ভূমিতে এসে পৌঁছালো। এখানে বহু প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ভাঙা দেওয়াল, খিলান আর পাথরের স্তম্ভগুলো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেক খুঁজে অর্ক সেই ভাঙা কেল্লাটা দেখতে পেল। কেল্লার দেওয়ালগুলো ভেঙে চুরে গেছে, আর ভেতরে ঢোকার পথও প্রায় বন্ধ। কোনো মতে সে কেল্লার ভেতরে প্রবেশ করল। সে দেখল ওই ভাঙা পরিসরের আশেপাশে সাপের এই শিশানির শব্দ ভেসে আসছে। ওই অঞ্চলে যে অনেক বিষধর সর্পের বাস ছিল সে তা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারল। সে হাতে প্রাণ নিয়ে কেল্লার দিকে এগিয়ে চলল। এমন সময় মেঘের গর্জন শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। অর্ক বুঝতে পারল এই পথ একেবারেই সহজ হবে না। আবহাওয়াও নিজের গতিপথ পরিবর্তনের মধ্যে দিয়ে আসন্ন বিপদের আভাস দিতে শুরু করেছিল। ভেতরে প্রবেশ করতেই একটা চাপা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে এলো। কেল্লার ভেতরটা ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। তার সাথে ছিল একটা মশাল। অর্ক তার মশাল জ্বালালো। মশালটা তুলে ধরে সে দেখল ভেতরের অবস্থা আরো খারাপ। দেওয়ালে লতা পাতা আর শ্যাওলার পুরো আস্তরণ জমে রয়েছে। মেঝেতে ভাঙা পাথরে টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুক্ষণ খোঁজার পর সে একটা বৃত্তাকার খোলা জায়গা দেখতে পেল, আর ঠিক তার মাঝখানে একটা বিরাট পাথরের চাই দিয়ে ঢাকা একটা কুঁয়ো। অর্ক কুঁয়োর ঢাকনা সরানোর চেষ্টা করল। বহু পুরনো আর ভারী পাথরটা তার পক্ষে একা সরানো কঠিন হয়ে পড়েছিল। তখন কুঁয়োর গভীর থেকে একটা চাপা গর্জন ভেসে এলো। গর্জনটা এমন যে মনে হলো কেল্লার প্রতিটা পাথরের কণা কেঁপে উঠছে। ভয়ে অর্কের হাত জমে গেল। সে পিছিয়ে এলো। গর্জনটা মিলিয়ে যেতেই কুঁয়োর মুখ থেকে একটা শীতল বাতাস তার দিকে ধেয়ে এলো। বাতাসের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, যা তার মস্তিষ্কে একটা আচ্ছন্নতার সৃষ্টি করল। হঠাৎ কুঁয়োর মুখ থেকে একটা বিশালাকার মূর্তি উঠে আসতে শুরু করলো। মূর্তিটা দেখতে অনেকটা সাপের মতো, কিন্তু তার শরীরটা অর্ধেক সর্প ও অর্ধেক মনুষ্যের। তার চোখ দুটো জ্বলন্ত লাল। সে দেখল সে বিষাক্ত জীবটার মুখ থেকে অনবরত তীব্র লালা ঝরছে, আর দাঁতগুলো সুচালো হয়ে উঠেছে। তার গলার চারদিকে একটা লোহার শিকল যেন লেপ্টে আছে। অর্ক বুঝল এই রুদ্রাক্ষের বলা সেই সর্পমুণ্ড রাক্ষস। সর্পমুণ্ড রাক্ষসটা গমগমে গলায় প্রশ্ন করল। তার স্বর পাথরের মতো কঠিন, কিন্তু তার ভেতরে একটা চাপা লালসা স্পষ্ট। এইখানে কি চাস?
জানিস না, তুই জানিস না এই কুয়োর গভীরে কি আছে। এখানে আমি সেই সব মানুষের কামনা আর লালসাকে পাহারা দিই যারা এক সময় এই কেল্লাতে ভোগে মেতেছিল। তাদের আত্মারা আমার এই শরীরে বন্দী। যদি আমি সর্পের মাথা চাই তবে আমাকে কি করতে হবে? সর্পমুণ্ড রাক্ষসটা তার জ্বলন্ত চোখ দিয়ে অর্কর দিকে তাকালো। তোকে তাহলে একটা পরীক্ষা দিতে হবে। তোকে এই কুয়োর গভীরে প্রবেশ করতে হবে, যেখানে তুই তোর জীবনের সবচেয়ে বড় কামনাকে দেখতে পাবি। তোর লোভ, তোর ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা, তোর সব রকম পার্থিব বাসনা সেখানে জীবন্ত হয়ে উঠবে। আর যদি তুই সেই কামনাকে প্রত্যাখ্যান করতে পারিস, যদি তুই তার মায়া জালে আটকা না পড়িস, তবেই তুই সেই কাল কেউটের মাথা পাবি। কিন্তু যদি তুই এক মুহূর্তের জন্যও দুর্বল হয়ে পড়িস, তবে তোর আত্মা এই কুয়োর গভীরে চিরকালের জন্যে আমার কাছে বন্দী হয়ে থেকে যাবে। আমি প্রস্তুত। সর্পমুণ্ড রাক্ষসটা তার বিশাল হাত দিয়ে কুয়োর উপর থেকে পাথরের ঢাকনাটা সরিয়ে দিল। কুয়োর মুখ থেকে একটা অন্ধকার গহ্বর দেখা গেল, যেটা একেবারে তলদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। অর্ক সাবধানে কুয়োর ভেতরে নামতে শুরু করলো। মশালটা হাতে নিয়ে সে নামছে, আর গভীরে নামতেই কুয়োর দেওয়াল থেকে বিভিন্ন ছবি ফুটে উঠতে লাগলো। প্রথমে সে দেখল এক বিশাল রাজপ্রাসাদ। সে নিজে সিংহাসনে বসে আছে, তার চারপাশে দাসদাসী আর প্রজারা তাকে পূজা করছে, যা ভোগের প্রতীক। তারপর দেখল এক অসামান্য সুন্দরী নারী তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। নারীটি এমন রূপবতী যে তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। তার চোখে গভীর প্রেম। তার আহ্বান এতটাই তীব্র যে মনে হচ্ছে অর্কর মন এবার দুর্বল হয়ে পড়বে, যা ছিল কামনার প্রতীক। আবার দৃশ্য বদলালো। সে দেখল তার চারপাশে রাশি রাশি সোনা, হিরে, জহরত বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার হাতে অগাধ সম্পদ, যা লোভের প্রতীক। অর্ক মনে মনে রুদ্রাক্ষের কথা স্মরণ করল। নিজের আমৃত্যুকে বিসর্জন দিতে হবে অর্ক। কামনার জালে আবদ্ধ হওয়া চলবে না। প্রলোভনের দিকে না তাকিয়ে শুধু নিজের লক্ষ্যে মন দে। এক সময় অর্ক কুয়োর একদম নিচে এসে পৌঁছালো। সেখানে কোনো প্রাসাদ নেই, কোনো নারী নেই, কোনো ধনসম্পদ নেই। শুধু একটা ছোট্ট জায়গা পড়ে রয়েছে, আর তার মাঝখানে রয়েছে একটা বিষাক্ত সর্পের মূর্তি। মূর্তিটার চোখ দুটো শূন্য। হঠাৎই সেই সর্পের মূর্তিটা জীবন্ত হয়ে উঠল। তার চোখ দুটো জ্বলতে লাগলো। মূর্তিটা অর্কের দিকে এগিয়ে আসতে লাগলো। তার শরীর থেকে একটা তীব্র গন্ধ বেরিয়ে আসতে শুরু করলো। তুই কি আমার সব মায়াকে অতিক্রম করে এসেছিস? আমার কোনো কামনা নেই। আমার একমাত্র কামনা হলো আমার সাধনায় সিদ্ধি লাভ করা। পার্থিব কোনো বাসনা আমাকে বেঁধে রাখতে পারবে না। আমি নিজের সুখ বা শান্তির পরোয়া করি না। আমার সাধন শক্তি আমাকে জ্ঞান এবং পরাক্রমশালী করে তুলবে। একজন সাধক কোনোদিনও বাহ্যিক বা বস্তুভিত্তিক সুখকে তোয়াক্কা করে না। আমি নিজের অন্তরে থাকা সমস্ত জাগতিক মায়া কাটিয়েই এখানে এসেছি। কোনো ঐশ্বর্যের মায়া আমাকে আসক্ত করতে পারবে না।
সর্পের মূর্তিটা কিছুক্ষণ অর্কের দিকেই তাকিয়ে রইল। তারপর তার শরীর থেকে একটা তীব্র আলো বেরিয়ে এলো। সেই আলোতে মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। মিলিয়ে যেতে যেতে মূর্তিটা বলল, তোর বিশ্বাস আর সাধনার প্রতি তোর নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে, আমাকে। তুই তোর তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। যা যা, এবার তুই তোর পুরস্কার গ্রহণ কর, যা। আলোটা মিলিয়ে যেতেই সর্পের মূর্তিটার জায়গাটায় একটা তাজা সাপের খুলি পড়ে রইল। খুলিটা কালো, তার ভেতরে একটা অদ্ভুত শক্তি যেন কাঁপছে। খুলিটার চোখগুলো বিস্ফারিত। অর্ক সাপের খুলিটা হাতে তুলে নিল। খুলিটা হাতে নিয়ে অর্ক আবার কুঁড় মুখ দিয়ে ধীরে ধীরে ওপরে উঠে এলো। কেল্লার বাইরে এসে সে দেখল চাঁদটা মাথার উপরে জ্বলজ্বল করছে। তার মনে আর কোনো ভয় ছিল না, কেবল ছিল এক গভীর তৃপ্তি। সাপের খুলি হাতে নিয়ে অর্ক যখন শ্মশানের রুদ্রাক্ষের কাছে ফিরল, তখন মাঝরাত পার হয়ে গেছে। শ্মশানের পরিবেশ আগের মতোই নিস্তব্ধ। কেবল দূরে কোনো অলস পেঁচা ডেকে উঠছে। তার কর্কশ কণ্ঠ যেন অর্কর হৃদগহ্বরে এসে বিঁধছিল। রুদ্রাক্ষ একটা জ্বলন্ত কাঠের স্তূপের পাশে স্থির হয়ে বসেছিল। তার মুখখানি মশাল আর চিতার সম্মিলিত আলোয় যেন আরো রহস্যময় দেখাচ্ছিল। অর্কর পায়ের শব্দ পেতেই রুদ্রাক্ষ চোখ খুলল। তার চোখ দুটোতে তখন এক অতীন্দ্রিয় জ্যোতি। তাহলে তুই ফিরে এসেছিস অর্ক? রুদ্রাক্ষর কণ্ঠস্বরে কোনো বিস্ময় নেই, শুধু ছিল এক গভীর পর্যবেক্ষণ। তৃতীয় পরীক্ষা কেমন ছিল? লালসাকে জয় করা সহজ ছিল না নিশ্চয়ই। অর্ক কালকেউটের খুলিটা রুদ্রাক্ষের সামনে রাখল। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক নতুন দীপ্তি। ভীষণ কঠিন ছিল গুরুদেব। কুয়োর ভেতরে আমি আমার সমস্ত কামনা, বাসনা, লোভকে জীবন্ত হয়ে উঠতে দেখেছি। কিন্তু আপনার কথা আর আমার সাধনার লক্ষ্য আমাকে পথ দেখিয়েছে। আমি বুঝেছি এই সবই মায়া। এ কেবলই আমার মনকে দুর্বল করার পরীক্ষা ছিল মাত্র। হ্যাঁ অর্ক, সর্প কেবল লালসার প্রতীক নয়, সে হলো আদিম প্রবৃত্তির প্রতীক, যে মানুষকে বারবার বারবার ভুল পথে টানে। তুই তোর ভিতরের কামনার শক্তিকে জয় করেছিস, আর এইটাই কঠোর সাধনার এক গুরুত্বপূর্ণ ধাপ। রুদ্রাক্ষ সাপের খুলিটা হাতে তুলে নিল। তার দৃষ্টি যেন দূরের নক্ষত্রলোকের দিকে নিবদ্ধ হয়ে রইল। তারপর সে বলল, এইবার চতুর্থ পরীক্ষার পালা। এইবার তোকে একটি শ্রীগালের অর্থাৎ শিয়ালের মাথা জোগাড় করতে হবে। শ্রীগাল? শ্রীগাল কিসের প্রতীক গুরুদেব? শ্রীগাল অর্থাৎ শিয়াল। শ্রীগাল হলো প্রতারণা, ছলনার, ভয়ের প্রতীক। শ্রীগালের অর্থাৎ শিয়ালের মাথা জোগাড় করা তোর জন্য সবচেয়ে কঠিন হতে পারে, কারণ এই পরীক্ষা তোর বুদ্ধি, তোর বিচক্ষণতা এবং তোর আত্মার শুদ্ধতাকে পরীক্ষা করবে। এটি এমন একটি মায়াজাল সৃষ্টি করবে যেখানে সত্যি আর মিথ্যার মধ্যে থাকা সমস্ত সীমারেখা মুছে যাবে। এই শ্মশান থেকে আরো দূরে এক প্রাচীন নদী তীরে এক ভগ্ন দুর্গের ধ্বংসাবশেষ আছে। সেই দুর্গের আনাচে কানাচে বহু অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। সেখানে এক রহস্যময় পিশাচিনী লুকিয়ে আছে, যে শ্রীগালের অর্থাৎ শিয়ালের রূপ ধারণ করে মানুষকে প্রতারিত করে। তোকে সেখানেই যেতে হবে। এই লোভ আর প্রতারণা মানুষের এক সহজাত প্রবৃত্তি, কিন্তু যে প্রতারণার থেকে মুক্ত করতে পেরেছে নিজেকে, সেই প্রকৃত সাধক। কারণ
লোভের আসক্তি মানুষের হৃদয়কে প্রতারণা করবার দিকে ঠেলে দেয়। তাই তুই যদি নিরাসক্ত থেকে এই সাধনায় উত্তীর্ণ হোস, তবেই তুই যোগ্য সাধকের মর্যাদা পাবি। শৃগাল অর্থাৎ শেয়াল চতুরতার প্রতীক। এই অর্থেই পঞ্চমুণ্ডের সাধনায় তার খুলির আবশ্যকীয়তা এত বেশি। পূজায় তার খুলি অর্পিত হলে তা জ্ঞান, দীপ্তি ও সাধকের চতুরতার প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা এই পূজা এবং পঞ্চমুণ্ডির আসনকে আরো সমৃদ্ধ করে তোলে। এই কারণেই সাধনায় শৃগাল অর্থাৎ শিয়ালের খুলির প্রয়োজন পড়ে। সেই কারণেই তোকে শিয়ালের খুলি সংগ্রহ করে আনতে হবে। আর এই কাজটা খুবই কঠিন। এই কাজেও তোকে প্রাণের ঝুঁকি নিতে হবে। তবে আমি নিশ্চিত তুই পারবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। পরের দিন সূর্যোদয়ের পরেই অর্ক সেই ভগ্ন দুর্গর দিকে রওনা দিল। ঘন জঙ্গল, কর্দমাক্ত পথ আর মাঝে মধ্যে বিষাক্ত পোকামাকড়ে উপদ্রব পেরিয়ে সন্ধ্যায় অর্ক এক প্রাচীন নদীর তীরে এসে পৌঁছাল। নদীর জল স্থির, কালো পাথরের মতো স্বচ্ছ। তার উপরে ছায়া ফেলেছে সেই ভগ্ন দুর্গের চূড়াগুলো। দুর্গটা দেখে মনে হচ্ছে এক বিশাল দানব যেন মৃত অবস্থায় পড়ে আছে। তার গায়ে শ্যাওলা আর লতাপাতার আবরণ স্পষ্ট ফুটে উঠেছে। অর্ক সাবধানে দুর্গের ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা ভেজা বাতাস তার গায়ে এসে লাগলো। দুর্গর ভেতরটা গাঢ় অন্ধকারে ঢাকা। তার মশাল জেলে সে দেখল চারপাশের দেওয়াল ভেঙে পড়েছে, আর মেঝেতে শুকনো পাতা আর আগাছা জমে আছে। বাতাসে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ মিশে আছে, অনেকটা পচা ফুলের মতো। হঠাৎ একটা চাপা ফিসফিসানি তার কানে এলো। কিছুক্ষণ পরেই ফিসফিসানিটা আরো স্পষ্ট হলো। মনে হলো যেন বহু কণ্ঠ একসঙ্গে জেগে উঠেছে। অন্ধকারের গর্ভ থেকে দুটো অদৃশ্য চোখ তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। অর্ক শিরাবে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। একটি নারী কণ্ঠের আওয়াজে তার হৃৎপিণ্ডটি সজোরে কেঁপে উঠল। কে ওখানে? কে আমার এই রাজ্যে প্রবেশ করেছে? কে? সাথে সাথে অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। সে দেখতে এক অসামান্য সুন্দরী নারীর মতো। তার চুলগুলো ঘন কালো, চোখ দুটো গভীর নীল। তার পরনে রেশমের বস্ত্র। তার চারপাশে একটা মায়াবী আভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তুমি কে? আমি এই দুর্গের অধিষ্ঠাত্রী। পথিক, তুমি পথ হারিয়েছ বুঝি? এই দুর্গে এসে সবাই আশ্রয় পায়, আমি কাউকে তাড়িয়ে দিই না। তোমার কি চাই পথিক, বলো? আমি শৃগালের অর্থাৎ শিয়ালের খুলি নিতে এসেছি। নারীটি এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সে হাসি এতটাই মায়াবী যে অর্কর মনে হলো সে যেন এক স্বপ্নালোকে প্রবেশ করেছে। শৃগালের মাথা? তুমি জানো না এই দুর্গ আমার? সবটাই তো আমার সৃষ্টি করা মায়া জাল। এখানে যা দেখতে পাচ্ছ সবই ছলনা। এই শৃগালগুলো আমারই সৃষ্টি, যারা প্রতিনিয়ত মিথ্যা আর প্রতারণার জাল বুনে চলেছে, সকলকে বিভ্রান্ত করে চলেছে। আমি যদি শৃগালের মাথা চাই, তবে তার জন্য আমাকে কি করতে হবে? তোকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে অর্ক। আমি তোকে এমন কিছু দেখাবো যা তোর সবচেয়ে বড় স্বপ্নকে পূরণ করবে। তোকে এমন এক পথ দেখাবো যেখানে তুই অসীম ক্ষমতা পাবি,
এইটা দিয়ে তুই জগৎ জয় করতে পারবি। তোকে শুধু সেই পথে পা বাড়াতে হবে। যদি তুই সেই মায়া জালে বিশ্বাস রাখতে সক্ষম হোস, তবে তুই শ্রীগালের মাথা পাবি। কিন্তু যদি এই পথ প্রত্যাখ্যান করিস, তবে তুই তোর নিজেরই মায়া জালে চিরকালের জন্য বন্দী হয়ে এইখানে, এই অন্ধকারের গর্ভে থেকে যাবি। পিশাচিনী তার নখল হাত দুটিকে প্রসারিত করল। সঙ্গে সঙ্গে দুর্গের চারপাশের অন্ধকার মিলিয়ে গেল। অর্ক দেখল তার সামনে প্রতীয়মান হয়েছে এক বিশাল মন্দির। সেই মন্দিরের সামনে হাজার হাজার ভক্ত তার জয়ধ্বনি করছে। সে নিজেই সেই মন্দিরের মহাযোগী, যে মানুষকে পথ দেখাচ্ছে। তার শরীর থেকে এক অলৌকিক জ্যোতি নির্গত হচ্ছে। চারপাশের বাতাস যেন তার শক্তিকে একাই বহন করছে। এই দেখ অর্ক, এটা তোরই ভবিষ্যৎ। তুই এই পথে হাঁটলে অসীম ক্ষমতা পাবি। জগৎ তোকে পুজবে, তোর সাধনা সফল হবে কোনো কষ্ট ছাড়াই। কোনো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তুই তোর লক্ষ্যে পৌঁছে যাবি। কি বিশ্বাস হচ্ছে আমার কথায়? কিরে? অর্কর মনে একটা প্রলোভন জাগল। এই তো তার স্বপ্ন, এই তো সেই পথ, সেই লক্ষ্য যা সে চেয়েছিল। কিন্তু মুহূর্তেই তার মনে রুদ্রাক্ষের কথা মনে পড়ল। প্রতারণা, ছলনা, মায়াজাল। সাধনার পথ কখনোই সহজ হয় না। যদি এত সহজেই ক্ষমতা লাভ করা যেত, তাহলে গুরুদেব আমাকে এত কঠিন পরীক্ষার কথা বলতেন না। এই যে মায়াবী দৃশ্য, এ কেবল আমার মনকে দুর্বল করার জন্য সৃষ্টি করা হয়েছে। পিশাচিনী আমায় তার অহংকার আর লোভকে কাজে লাগিয়ে পথভ্রষ্ট করতে চাইছে। না, এটা মিথ্যে। আমার সাধনার পথ আরো কঠিন, আর আমি সেটা নিজেই তৈরি করব। এই সহজ পথ একটা মায়ার অংশ, যা আমাকে আমার লক্ষ্য থেকে বিচ্যুত করবে। পিশাচিনী অর্কের কথায় চমকে উঠল। তার মায়াবী হাসি হঠাৎ করেই কালের শূন্যে মিলিয়ে গেল, আর তার নীল চোখ দুটোতে এক তীব্র ঘৃণা ফুটে উঠল। তুই কিভাবে বুঝলি? বল। সাধনার প্রকৃত অর্থ হলো অন্তরাত্মাকে জয় করা পিশাচিনী। যদি আমি মায়ার বশে ক্ষমতা অর্জন করি, তবে তা আমাকে প্রকৃত সিদ্ধি দেবে না। সত্যিকারের সিদ্ধি তখনই আসে যখন কোনো সিদ্ধ সাধক নিজের সব দুর্বলতা, সব কামনাকে জয় করে। অর্ক যখন এই কথাগুলো বলছিল, তখন সেই মায়াবী দৃশ্যগুলো একে একে তার চোখের সামনে থেকে মিলিয়ে যেতে শুরু করলো। মন্দিরের জায়গায় আবার সেই ভাঙা দুর্গের অন্ধকার আর স্যাঁতস্যাঁতে দেওয়াল প্রতীয়মান হয়ে উঠল। পিশাচিনীর সুন্দর মুখটা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো। তার চামড়া কুঁচকে গেল, চোখ দুটো লাল হয়ে গেল, আর তার মুখ থেকে একটা বীভৎস আর্তনাদ বেরিয়ে এলো। অর্ক দেখল এবারে তার সামনে সুন্দরী রমণীর পরিবর্তে দাঁড়িয়ে রয়েছে এক কুৎসিত বৃদ্ধা ডাইনি, যার শরীরটা পচে গলে গিয়েছে। সেখান থেকে একটা ভ্যাপসা দুর্গন্ধ বেরিয়ে আসছে। অর্কর বমি উঠে আসলো। তুই আমাকে চিনতে পারলি শেষে? তুই আমার মায়া জাল ভেদ করতে পেরেছিস। আমি তোকে ছাড়বো না। তুই আমার ছলনার রাজ্যে প্রবেশ করেছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। অর্কর মনের মধ্যে তখন শক্তি ফিরে এলো। সে জানতো এই শক্তি দিয়ে সে সমস্ত বাধাকে দূর করে ফেলতে পারবে। সে
ওই কালজয়ী পিশাচিনীর দিকে অগ্রসর হলো। তোর কোনো শক্তি নেই পিশাচিনী, তোর শক্তি কেবল মানুষের দুর্বলতার উপর নির্ভর করে, আর আমার কোনো দুর্বলতাই নেই, তাই তুই আমাকে আঘাত করতে পারবি না। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো, আর তার বীভৎস মুখটা আরো বিকৃত হয়ে গেল। নিমেষে ধোঁয়াটা মিলিয়ে যেতেই তার জায়গায় একটা তাজা শ্রীগালের খুলি পড়ে রইল। খুলিটা ধূসর রঙের, আর তার ভেতরে একটা অদ্ভুত শীতলতা বিরাজ করছিল। অর্ক শ্রীগালের খুলিটা হাতে তুলে নিল। শ্রীগালের খুলি হাতে তুলে নিয়ে অর্ক ভাঙা দুর্গ থেকে বেরিয়ে এলো। শ্রীগালের খুলি হাতে নিয়ে অর্ক যখন শ্মশানের রুদ্রাক্ষের কাছে ফিরল, তখন রাত বেশ গভীর। শ্মশানের চিতাগুলো প্রায় নিভে এসেছে, কেবল ধোঁয়াগুলি কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। রুদ্রাক্ষ একটা পাথরের ওপর ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল। তার চোখ দুটি ছিল বন্ধ। অর্কর পায়ের শব্দ পেয়েই রুদ্রাক্ষ সম্বিত ফিরে এলো। সে অর্কর দিকে তাকালো। তার দৃষ্টি স্থির, নিবদ্ধ। এই তো ফিরে এসেছিস। রুদ্রাক্ষর জলদ গম্ভীর কণ্ঠস্বর শ্মশানের নিস্তব্ধতাকে ভেঙে যেন খান খান করে দিচ্ছে। চতুর্থ পরীক্ষা কেমন ছিল? হ্যাঁ, মায়াকে জয় করা সহজ ছিল না নিশ্চয়ই। অর্ক শ্রীগালের খুলিটা রুদ্রাক্ষের সামনে রাখল। গুরুদেব, পিশাচিনী আমাকে তার কঠিন মায়ার জালে আবদ্ধ করতে চেয়েছিল। সে আমাকে এমন ক্ষমতার স্বপ্নের পথ দেখাচ্ছিল যা যা আমার দীর্ঘদিনের কামনার অংশ। কিন্তু আপনার বলা কথাগুলো আমাকে সঠিক পথ প্রদর্শন করেছে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম এই সবই আসলে মায়া, আমার মনকে দুর্বল করার পরীক্ষা মাত্র। আর আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি গুরুদেব। হ্যাঁ অর্ক, শ্রীগাল কেবল প্রতারণার প্রতীক নয়, সে হলো সেই শক্তি যা মানুষকে ভুল পথে টানে, তার মনের গভীরে লুকিয়ে থাকা অহংকারকে উস্কে দেয়। তুই তোর ভেতরের আকাঙ্ক্ষার উপর জয়লাভ করেছিস, এটাই তোকে সফলতা দিয়েছে, এটাই জানবি। এই খুলি তোর চতুর্থ জয়ের প্রতীক। তুই এখন আরো বিচক্ষণ। এবার তোর পঞ্চম ও শেষ পরীক্ষার মুহূর্ত আসন্ন অর্ক। তোকে একটি হনুমানের মাথা জোগাড় করতে হবে। হনুমান কিসের প্রতীক গুরুদেব? হনুমান হলো একাধারে চতুরতা, অবিবেচনার, অহংকারের প্রতীক। কারণ এই পরীক্ষা তোর সর্বোচ্চ আত্মার স্তরকে পরীক্ষা করবে। এটা এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে তোকে নিজের অহংকার আর মূর্খতার মুখোমুখি দাঁড়াতে হবে। হনুমান হঠকারী প্রাণী। পরিস্থিতি না বুঝেই অনেক সময় সে মূর্খতার আশ্রয় নিয়ে ফেলে। তাই কোনো প্রকৃত সাধক যদি এই বিপদের মুহূর্তে বিচলিত হয়ে মূর্খতা না করে, অহংকার ও আসক্তি থেকে মুক্ত হয়ে সত্যের পথ অবলম্বন করে, তবে তার সাধনা সম্পূর্ণ হয়। এই কারণেই তোকে এই সর্বশেষ পরীক্ষায় চতুরতার সাথে উত্তীর্ণ হতে হবে। তবে পদে পদে একাধিক বিপদের সম্মুখীন হতে হবে। অজগারিতায় কোনো সিদ্ধান্ত নিবি না। আমার বিশ্বাস তোর ধৈর্য স্থৈর্য তোকে বিজয়ী করবে। আমার আশীর্বাদ তোর সাথে সবসময় থাকবে অর্ক। যা, এবারে তুই তোর অন্তিম চরণের দিকে পাড়ি দে। এই শ্মশান থেকে আরো বহু দূরে এক বিস্তীর্ণ মরুভূমির প্রান্তে এক প্রাচীন পরিত্যক্ত গ্রাম আছে। সেই গ্রাম জনশূন্য, কিন্তু সেখানে এক ভয়ঙ্কর যক্ষ লুকিয়ে আছে, যে গাধার রূপ ধারণ করে মানুষকে তার অহংকারের জালে ফাঁসায়। তোকে সেখানেই যেতে হবে। রুদ্রাক্ষ কথাগুলি শেষ করতেই অর্ক তার কথা মনে গেঁথে নিল। রাত শেষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অর্ক সেই অজানা পরিত্যক্ত গ্রামের দিকে রওনা দিল। পথ
এবারে আরো কঠিন হয়ে উঠেছিল। বিস্তীর্ণ বালুকাময় মরুভূমি, যেখানে দিনের বেলাতে সূর্য যেন আগুন ঝরায় আর রাতের বেলা হাড় কাঁপানো ঠান্ডা গ্রাস করতে থাকে। জলের অভাব আর মাথার উপর বাজ পাখির আনাগোনা। অর্ক দিনের পর দিন হেঁটে চলল। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু তার মনের জোর ছিল অটুট। আরো বেশ কয়েকদিন এভাবেই অক্লান্তভাবে হাঁটার পর যখন সূর্য অস্তাচলে, অর্ক দূর থেকে সেই পরিত্যক্ত গ্রামের আবছা রূপ দেখতে পেল। গ্রামটা বালের টিলার আড়ালে লুকিয়েছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন এক মৃত শহর তাকে হাত ছেনে দিয়ে ডাকছে। গ্রামের বাড়িগুলো ভাঙা, আর চারপাশে কেবল ধূসর বালি আর শুকনো গাছ নিজের অস্তিত্ব বিস্তার করে রেখেছিল। অর্ক সাবধানে গ্রামের ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই একটা অস্বাভাবিক নিস্তব্ধতা তাকে গ্রাস করে ফেলল। গ্রামের মাটিতে পা রাখতেই এক ভয়ঙ্কর কম্পন অনুভব করল অর্ক। সেই মাটি ভেদ করে একটা বিশালাকার মূর্তি উঠে আসতে শুরু করল। মূর্তিটা দেখতে একটা বিকৃত হনুমানের মতো। তার শরীরটা ছিল বালির তৈরি, আর চোখ দুটো জ্বলন্ত হলুদ। তার মুখ থেকে একটা কর্কশ অট্টহাসি বেরিয়ে এলো, যা মরুভূমির নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। সে ছিল আদতে একটি যক্ষ, যে হনুমানের রূপ ধারণ করে ওই স্থানটিকে পাহারা দিচ্ছিল। এই গ্রামে পা রাখার দুঃসাহস দেখিয়েছিস কেন? জানিস না এই স্থান আমার। এখানে আমার অনুমতি ব্যতীত কেউ আসতে পারে না, কেউ না। আর যদি আসে তাহলে তার আর ফিরে যাওয়া হয় না। আমি পঞ্চমুণ্ডির আসনের জন্য হনুমানের খুলি নিতে এসছি। হনুমানের কথা তুই জানিস না? এই গ্রাম আমারই সৃষ্টি। আমি এখানে সেই সব মানুষের অহংকারকে বন্দি করে রেখেছি, যারা নিজেদের জ্ঞানী মনে করত, কিন্তু আদতে তারা ছিল মূর্খ। আমি হলাম সেই দর্পভঞ্জন যক্ষ। যদি আমি হনুমানের মাথা চাই, তবে আমাকে কোন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? যক্ষ অর্কর দিকে তার ভয়ঙ্কর চোখ জোড়া নিয়ে তাকালো। তোকে এক অতীব ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে। আমি তোকে এমন কিছু দেখাবো যা তোর জ্ঞান, তোর সাধনার অহংকারকে চরমভাবে পরীক্ষা করবে। তোকে এমন একটা পরিস্থিতি দেখাবো যেখানে তুই তোর সব জ্ঞানকে তুচ্ছ মনে করবি। যদি তুই সেই পরিস্থিতিতেও নিজের অহংকার ত্যাগ করে বিনয় থাকতে পারিস, আর হঠকারিতায় যদি মূর্খতা না করে চতুরতার দ্বারা সেই সমস্যার সমাধান করতে পারিস, তাহলে তুই সেই হনুমানের মাথা পাবি। কিন্তু যদি তুই সামান্যতম অহংকারে প্রকাশ করে ফেলিস, তবে তোর আত্মা এই গ্রামের বালিতে চিরতরে বিলীন হয়ে যাবে। আর তুই চিরকালের জন্য আমার কাছে বন্দী হয়ে থাকবি। বন্দী হয়ে থাকবি। যক্ষ তার হাত প্রসারিত করল। সঙ্গে সঙ্গে গ্রামের চারপাশে একটা মায়াবী কুয়াশা সৃষ্টি হলো। কুয়াশার ভেতরে অর্ক দেখল সে এক বিশাল জ্ঞান সভার মাঝে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে শত শত বিদ্বান, জ্ঞানী এবং সাধক বসে আছেন। তাদের সবার মাঝখানে অর্ক নিজেই বসে আছে। তার মাথা থেকে এক জ্যোতি নির্গত হচ্ছে।
সে সবার সেরা, তার জ্ঞান অসীম। সবাই তার পায়ে লুটিয়ে পড়ছে, তার প্রশংসা করছে। সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ সাধক। তার প্রতিটি কথা যেন তাদের কাছে একটি বেদ বাক্য। এটাই তোর ভবিষ্যৎ, তুই তোর সাধনায় সফল হয়েছিস, এখন তুই জগতের শ্রেষ্ঠ জ্ঞানীতে রূপান্তরিত হয়েছিস। তোর জ্ঞানের পরিধি অপরিসীম, তোর ক্ষমতা অপ্রতিরোধ্য। সবাই সবাই তোর দাসত্ব করছে। দেখ দেখ, তুই চাইলে তুই সব কিছু করতে পারিস, যা কেউ কল্পনাও করতে পারবে না। সেই দৃশ্য দেখে অর্ক চমকে উঠল। এই তো তার চূড়ান্ত স্বপ্ন। কিন্তু মুহূর্তেই তার রুদ্রাক্ষের কথা মনে পড়ল। প্রকৃত সাধক কখনোই অহংকারী হয় না। জ্ঞান যত বাড়ে, বিনয় তত বাড়ে। যে নিজেকে জ্ঞানী মনে করে সেই সেই সবচেয়ে বড় মূর্খ। না, সব মিথ্যে, সব মিথ্যে। প্রকৃত জ্ঞান কখনো অহংকারকে স্বীকৃতি দেয় না। একজন সাধক জানে সে কেবল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র অংশ মাত্র। তার জ্ঞান এই অসীম সমুদ্রের এক বিন্দু সুলভ। যে নিজেকে জ্ঞানী মনে করে সে আদতে মূর্খ। আর আমি জ্ঞানার্থী, আমি জ্ঞানকে অর্জন করতে এসেছি। একজন সাধকের এটাই প্রকৃত ধর্ম। জ্ঞান কারোর অধীনে নয়, সে একমাত্র বিনয়ের অধীনে। সেটাই তার প্রকৃত আশ্রয়। আর একজন বিনয়ের হৃদয়েই জ্ঞান নিজের আশ্রয় খুঁজে পায়। আমি সেই জ্ঞান সম্পৃক্ত হৃদয়ের অধিকারী। আমার বস্তুত কোনো অহংকার নেই। যক্ষ অর্কের কথায় স্তম্ভিত হয়ে গেল। তার অট্টহাসি দূরে কোথাও বাতাসের গর্ভে মিলিয়ে গেল। আর তার হলুদ চোখ দুটোতে তীব্র ক্রোধ ফুটে উঠল। তুই তুই আমার মায়া জাল ভেদ করলি, তুই তোর অহংকারকে ত্যাগ করলি। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে থেকে সেই মায়াবী দৃশ্যগুলো মিলিয়ে যেতে শুরু করলো। জ্ঞান সবার জায়গায় আবার ভেসে উঠল সেই ভাঙা গ্রামের ধুধু বালির ঢিবি। যক্ষর বালির শরীরটা ধীরে ধীরে খসে পড়তে শুরু করলো। বালির শরীরটা পুরোপুরি মিলিয়ে যেতেই তার জায়গায় একটা তাজা হনুমানের খুলি পড়ে রইল। অর্ক খুলিটা হাতে তুলে নিল। তার মনে তখন এক অদ্ভুত তৃপ্তি আর শান্তি। যে তার শেষ এবং সবচেয়ে কঠিনতম পরীক্ষাটি পার করেছে। হনুমানের খুলি হাতে নিয়ে অর্ক পরিত্যক্ত গ্রাম থেকে বেরিয়ে এলো। হনুমানের খুলি হাতে নিয়ে অর্ক যখন শ্মশানের প্রান্তে ফিরে এলো, তখন ভোরের আলো সবেমাত্র পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু মন ছিল এক আশ্চর্য শান্তিতে ভরপুর। সে জানত সে এক অসম্ভবকে সম্ভব করেছে। পঞ্চমুণ্ডী সাধনার 5টি কঠিন পরীক্ষা সে অতিক্রম করতে পেরেছে। শ্মশানে ঢুকে অর্ক দেখল রুদ্রাক্ষ একটি বিশাল বটগাছের নিচে স্থির হয়ে বসে আছে। তার চোখ বন্ধ। অর্কর পায়ের শব্দে সে ধীরে ধীরে চোখ খুলল। রুদ্রাক্ষের চোখ দুটোতে সেই একই রকমের অতীন্দ্রিয় জ্যোতি জল জল করছিল। তুই ফিরে এসেছিস অর্ক। রুদ্রাক্ষর কণ্ঠে এক গভীর প্রশান্তি, যা অর্ক আগে কখনো শোনেনি। অর্ক এক এক করে 5টি খুলি রুদ্রাক্ষের সামনে রাখল। চণ্ডাল, বেঁজি, কালকেউটে সর্প, শ্রীগাল এবং হনুমান
প্রতিটি খুলি যেন তার এক একটি জয়ের প্রতীক, এক একটি কঠিন পরীক্ষার স্মারক। রুদ্রাক্ষ প্রতিটি খুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর অর্কর দিকে ফিরে তাকালো। তার চোখে এমন এক দৃষ্টি ছিল যা অর্কর অন্তরাত্মাকে ছুঁয়ে গেল। তুই তোর ভেতরের সব দুর্বলতাকে জয় করেছিস অর্ক। ভয়, আসক্তি, লালসা, প্রতারণা আর অহংকার, এই 5টি হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। এই 5 শত্রুদের জয় করে তুই নিজেকে সেই উচ্চতর সাধনার জন্য প্রস্তুত করতে সক্ষম হয়েছিস। সে সেই 5টি খুলি ধীরে ধীরে উঠিয়ে নিল এবং চিতার অগ্নিশিখার সামনে একটি নির্দিষ্ট ক্রমে সাজিয়ে রাখল। চণ্ডালের মাথা পূর্বে, বেজির মাথা দক্ষিণ পূর্বে, সর্পের মাথা পশ্চিমে, শৃগালের মাথা উত্তর পশ্চিমে এবং হনুমানের মাথাটি ঠিক মধ্যস্থানে। এই হলো পঞ্চমুণ্ডী আসন অর্ক। এই আসন প্রস্তুত করার মাধ্যমে তান্ত্রিক তার সিদ্ধি ও সাধনার ক্ষমতা বৃদ্ধি করে। এই 5টি পশুর মাথা হলো পঞ্চভূতের প্রতীক, পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক এবং মানুষের পঞ্চপ্রধান দুর্বলতার প্রতীক। যে এদের জয় করবে সে প্রকৃতিকে জয় করতে সক্ষম হয়, অর্থাৎ এর মাধ্যমে সে নিজেকেও জয় করতে পারবে। রুদ্রাক্ষ অর্ককে তার পাশে বসতে বলল। আজ তোর দীক্ষার দিন অর্ক। আজ আমি তোকে সেই মহাবিদ্যা দান করব যা দিয়ে তুই তোর সাধনার উচ্চতম শিখরে পৌঁছতে পারবি। চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। শ্মশানের চিতায় প্রজ্বলিত শিখাগুলো যেন আরো তীব্র হয়ে জ্বলতে লাগলো। রুদ্রাক্ষ তার হাতে একটা ছোট রুদ্রাক্ষের মালা তুলে নিল। শোন অর্ক, রুদ্রাক্ষের কণ্ঠস্বর যেন অনন্তের বাণী বহন করছিল। সাধনা কেবলমাত্র মন্ত্রপাঠ বা ক্রিয়াকর্ম নয়। সাধনা হলো নিজের আত্মাকে জানা, ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে লীন করা। এই পথ কঠিন, কিন্তু এর ফল অনন্ত। ওং হ্রিং কালিকায় নমঃ, ওং হ্রিং বৈচ রুদ্রায় বৈচ শক্তি রূপং নমঃ, ওং হ্রিং কালিকায় নমঃ। রুদ্রাক্ষ অর্ককে জটিল মন্ত্র প্রদান শুরু করলো। মন্ত্রটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রতিটি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে অর্ক সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগছিল। তার ব্যাখ্যা ছিল গভীর, প্রতিটি শব্দের পিছনের অর্থ যেন অর্ক হৃদয় গেঁথে যাচ্ছিল। এই মন্ত্র ছিল মহাদেবী কালিকার মন্ত্র। কালিকা হলেন সৃষ্টির আদি শক্তি, মহাবিশ্বের সমস্ত শক্তির উৎস। তার সাধনা তোকে সমস্ত বন্ধন থেকে মুক্তি দেবে, তোকে ব্রহ্মাণ্ডের গভীরে প্রবেশ করতে সাহায্য করবে। ওং হ্রিং কালিকায় নমঃ। রুদ্রাক্ষ এরপর মহাদেবী সাধনার বিভিন্ন বিধি বিধান, আসন, প্রাণায়াম, মুদ্রা ও যোগের বিভিন্ন স্তর অর্ককে বিস্তারিতভাবে বোঝাতে লাগলো। সে শিখিয়ে দিল কিভাবে দেহকে প্রস্তর করতে হয়, মনকে একাগ্র করতে হয় এবং আত্মাকে উন্মোচন করতে হয়। তার প্রতিটি কথা ছিল জ্ঞান আর অভিজ্ঞতার নির্যাস। এই সাধনা তোকে নিজের হাতে সম্পন্ন করতে হবে অর্ক। আমি তোকে পথ দেখিয়েছি, কিন্তু এর পরের পথটা তোকে একাই নির্ধারণ করতে হবে। তোকে এমন এক নির্জন স্থানে যেতে হবে যেখানে কোনো মানুষের কোলাহল নেই, যেখানে প্রকৃতি তোর সাধনার সাক্ষী হয়ে থাকবে, যেখানে তুই সমস্ত বিধি নিয়ম মেনে একাগ্র চিত্তে মহাদেবীর সাধনা করবি। অর্ক রুদ্রাক্ষর দিকে তাকিয়ে রইল। তার চোখ জলে ভরে উঠেছে। এই মানুষটা তাকে কেবল মন্ত্র বা বিদ্যা দেয়নি, তাকে জীবনের আসল অর্থ শিখিয়েছে, তাকে তার নিজের ভেতরের শক্তিকে চেনাতে সাহায্য করেছে। গুরুদেব, গুরুদেব, আমি আপনার ঋণ পরিশোধ করব কিভাবে? প্রতিদান অর্ক,
আমার প্রতিদান হলো তোর সিদ্ধি লাভ। তুই যখন এক প্রকৃত সাধক হবি, যখন তুই এই বিদ্যা নিয়ে জগতের কল্যাণ করবি, তখনই আমার সাধনা সফল হবে অর্ক। মনে রাখিস অর্ক, সাধনার পথে অনেক মায়া আসবে, অনেক প্রলোভন আসবে, কিন্তু তুই তোর লক্ষ্য থেকে বিচ্যুত হবি না। তোর বিশ্বাস, তোর একাগ্রতা আর তোর আত্মত্যাগই তোর সবচেয়ে বড় শক্তি। আর যখনই মনে হবে তুই পথ হারিয়েছিস, তখনই এই পঞ্চমুণ্ডের আসনের কথা মনে করিস। এই 5টি খুলি তোকে মনে করাবে তুই কিভাবে তোর ভেতরের সব দুর্বলতাকে জয় করেছিস। রুদ্রাক্ষ উঠে দাঁড়ালো, তার চোখে এক গভীর বিশ্বাস। এখন তোর সময় অর্ক, নিজের পথ খুঁজে নে, তোর সাধনা শুরু কর। তুই মহাদেবীকে আহ্বান করবি, আর সেই শক্তির সংস্পর্শে তুই এক বিশাল তন্ত্র সাধকে পরিণত হবি। জয় মহামায়া জয়। অর্ক রুদ্রাক্ষর পায়ে হাত দিয়ে প্রণাম করল। তার গুরুদেব তাকে সব দিয়েছেন, এবার তার নিজের পথ চলার পালা। সেই স্থান সে পরিত্যাগ করল, এগিয়ে চলল সাধনা ক্ষেত্রের দিকে। রুদ্রাক্ষের কাছ থেকে দীক্ষা নিয়ে অর্ক যখন শ্মশান ত্যাগ করল, তখন তার মন এক নতুন সংকল্পে দৃঢ়। তার কাঁধে এখন পঞ্চমুণ্ডী সাধনার 5টি খুলি আর হৃদয় মহাদেবী কালিকার মন্ত্র। গুরু রুদ্রাক্ষ তাকে নির্দেশ দিয়েছেন এক নির্জন স্থানে গিয়ে সাধনা করতে, যেখানে কোনো মানুষের কোলাহল নেই, যেখানে প্রকৃতি হবে তার একমাত্র সঙ্গী। অর্ক চলতে শুরু করল। দিনের পর দিন, রাতের পর রাত সে হেঁটে চলল। তার লক্ষ্য ছিল এমন এক স্থান যেখানে সে নির্বিঘ্নে তার মহৎ সাধনা সম্পন্ন করতে পারবে। কয়েক সপ্তাহ পর অর্ক এক নির্জন উঁচু পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালো। পাহাড়ের একদিকে রয়েছে ঘন জঙ্গল, অন্যদিকে নিচে উপত্যকা, আর উপরে রয়েছে নীলাভ আকাশ, যাকে হাতে ছোঁয়া যায়। এই স্থানটি তার সাধনার জন্য নিখুঁত মনে হলো। এখানে প্রকৃতির বিশালতা তাকে মহাদেবীকে উপলব্ধি করতে সাহায্য করবে। সে পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট গুহা খুঁজে নিল। গুহার ভেতরেই সে নিজের সাধনার জন্য একটি পবিত্র স্থান তৈরি করল। রুদ্রাক্ষের নির্দেশ মতো সে একটি পরিষ্কার স্থানে পঞ্চমুণ্ডীর আসন প্রস্তুত করল। প্রতিটি খুলির মধ্যে সে রুদ্রাক্ষের দেওয়া বিশেষ ভেষজ সামগ্রীগুলিও রাখল। এরপরে অর্ক নিজের শরীরকে তান্ত্রিক ক্রিয়ার জন্য প্রস্তুত করতে লাগল। সে কঠিন সংযম পালন করল, নিয়মিত যোগাসন ও প্রাণায়াম অভ্যাস করতে লাগল। তার আহার ছিল ফলমূল আর জল। বাইরের পৃথিবীর সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তার একমাত্র লক্ষ্য ছিল মহাদেবীর মন্ত্র জপ করে তাকে জাগরিত করা। ওং হ্রিং কালিকায় নমঃ। ওং নমঃ কালিকায় বিচে রুদ্রায় বিচে শক্তিরূপং নমঃ। ওং হ্রিং কালিকায়। অমাবস্যার এক গভীর রাতে অর্ক তার সাধনা শুরু করল। সে পঞ্চমুণ্ডী আসনের সামনে পদ্মাসনে বসল। সে সময় গুহার ভেতরে কোনো কৃত্রিম আলো ছিল না, শুধু একটি মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছিল। এই নিস্তব্ধ পবিত্র পরিবেশে অর্ক চোখ বন্ধ করে মহাদেবী কালিকার মন্ত্র জপ করতে শুরু করল। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, আর তার ভেতরে বিরাজ এক অপার ভক্তি। রুদ্রাক্ষের থেকে প্রাপ্ত জ্ঞান তাকে আরো অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। সে নিজের অন্তরে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিল। কালিকায় নমঃ। ওম নমঃ কালিকায় বিচে রুদ্রায় বিচে শক্তিরূপং নমঃ। ওং হ্রিং কালিকায় নমঃ। কয়েকটা দিন খুব অস্বস্তিতেই কাটল। পুরনো স্মৃতি, ভয়, সন্দেহ সবকিছু তাকে গ্রাস করতে চাইছিল। সাধনার গর্ভে নিজেকে নিমজ্জিত করতেই ধীরে ধীরে তার মন আরো শান্ত হতে লাগলো। মন্ত্রের প্রতিটি শব্দ
তার রক্তে মিশে যেতে লাগলো। সে যেন অনুভব করতে পারছিল তার আত্মা মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। গুহার ভেতরে একটা অদ্ভুত শক্তি যেন ঘনীভূত হচ্ছিল। কয়েক সপ্তাহ ধরে এই নিরন্তর জপ চলতে লাগলো। দিন রাতের জ্ঞান তার কাছে বিলুপ্ত হলো। এক গভীর রাতে যখন জপ করতে করতে অর্ক তার সাধনার চরমে পৌঁছেছে, তখন গুহার ভেতরে এক তীব্র আলো জ্বলে উঠল। আলোটা এতটাই উজ্জ্বল ছিল যে অর্কর চোখ ঝলসে যাচ্ছিল, কিন্তু সে কোনো কষ্ট অনুভব করল না। সেই আলোর মধ্যে এক বিশাল দিব্য স্ত্রী মূর্তি ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। তার রূপ ছিল ভয়ঙ্কর অথচ অপার্থিব সুন্দর। তার শরীর ছিল কালো মেঘের মতো, আর তার চোখ দুটো ছিল রক্তিম। গলায় নরমুণ্ডের মালা, হাতে খড়গ ও ছিন্ন মুণ্ড। তার মুখ থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছিল, আর তার হাসি যেন ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিচ্ছিল। দেবী তার সামনে আবির্ভূতা হলেন। অর্ক তাকে সাষ্টাঙ্গে প্রণাম করল। উঠে দাঁড়াও বৎস, তোমার সাধনা সফল হয়েছে। তোমার একাগ্রতা, বিশ্বাস, আত্মত্যাগ আমাকে প্রীত করেছে। তুমি পঞ্চমুণ্ডী সাধনা করে তোমার সব দুর্বলতাকে জয় করেছ। আজ থেকে তুমি আমার এক সিদ্ধ সাধক। অর্ক উঠে দাঁড়ালো। তার চোখে তখনও দেবীর দিব্যরূপের ছায়া। দেবী পুনরায় বললেন, আমি তোমায় বর প্রদান করছি। আজ থেকে তোমার জ্ঞান হবে অসীম, তোমার ক্ষমতা হবে অপ্রতিরোধ্য। তুমি যা চাইবে তাই হবে। কিন্তু মনে রেখো, এই ক্ষমতা ভোগ করার জন্য নয়, এই ক্ষমতা জগতের কল্যাণের জন্য। এই সিদ্ধি দিয়ে তুমি মানুষের দুঃখ দূর করবে, জগৎ সংসারকে সঠিক পথ দেখাবে। তুমি এই শক্তিকে নিয়ন্ত্রণ করবে ঠিকই, তবে তা লোক কল্যাণের স্বার্থে। মানুষকে বশে এনে নিজের কার্যসিদ্ধির জন্যে নয়। যদি কোনোদিন এই কাজে তুমি অসফল হও, সেদিনই আমি তোমার সব শক্তি কেড়ে নেব। তোমার মঙ্গল হোক। তথাস্তু। দেবী, দেবী। দেবী অর্ককে কিছু দিব্য জ্ঞান প্রদান করলেন, যা মন্ত্র বা শাস্ত্রে লেখা থাকে না, যা কেবল সাধনার চরম মুহূর্তে উপলব্ধি করা যায় মাত্র। অর্ক অনুভব করল ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য তার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেবী ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলেন, যেমন এক তীব্র আলোকছটা ধীরে ধীরে মিলিয়ে যায়। গুহার ভেতরে আবার সেই প্রদীপের ম্লান আলো ফিরে এলো। অর্ক তার চোখ খুলল। পঞ্চমুণ্ডী আসন তখনও তার সামনে, কিন্তু তার ভেতরের জগৎটা তখন সম্পূর্ণ নতুন। সে এখন এক নতুন মানুষ, এক নতুন অস্তিত্ব বিরাজ করছে তার হৃদয় গহ্বরে। রুদ্রাক্ষের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে। সে আসন ছেড়ে উঠে ধীরে ধীরে গুহার বাইরে এলো। ভোরের সূর্য তখন পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছিল। তার মুখে ছিল এক গভীর প্রশান্তি, চোখে ছিল এক অসীম জ্যোতি। দীর্ঘদিনের তপস্যার ফল পেয়েছিল সে। কঠিন তপস্যা আর নির্লোভ সংযম তাকে শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছিল। সে জানত তার জীবনের
এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সে এখন সেই পথে চলবে যে পথ তাকে মানব জাতির সেবায় নিযুক্ত করবে, যে পথ তাকে রুদ্রাক্ষের দেখানো প্রকৃত সাধকের জীবন দেবে। এক মহাযুদ্ধের পর তার সাধনা সম্পূর্ণ হয়েছিল।